বন্ধু আর তার প্রেমিকার হাতে খুন হয়েছেন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিহত আশরাফুলের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে চায় তার বন্ধু জরেস। এজন্য ব্যবহার করে কথিত প্রেমিকাকে। টাকা না পেয়ে দুজনে মিলে রাজধানীর শনির আখড়ায় একটি বাসায় হত্যা করে তাকে। এরপর খণ্ডিত মরদেহ হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। 12 নভেম্বর হাইকোর্ট এলাকায় এই সিএনজি অটোরিকশার ড্রামে ভরে আনা হয় 26 খণ্ড করা আশরাফুলের মরদেহ। ড্রাম নামিয়ে দিয়েই চম্পট। এরপর পড়ে যায় শোরগোল। জানা যায়, নিহত আশরাফুল রংপুর থেকে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যা মামলায় মূল আসামি করা হয় আশরাফুলের শৈশবের বন্ধু জরেজকে। তাকে শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করে ডিবি। এই হত্যায় শামীমা নামে আরেক নারীকেও লাকসাম থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, জরেজ তার কথিত প্রেমিকা শামীমাকে দিয়ে হানি ট্র্যাপ করে আশরাফুলের কাছে 10 লাখ টাকা নিতে চায়। এই টাকা না পেয়েই হত্যার পর মরদেহ করে 26 টুকরো। এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতোই ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে। এ ঘটনায় ব্রিফ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংস্থাটির প্রধান জানান, শামীমার সাথে জরেজ ও আশরাফুলের পরিচয় হয় একটি অনলাইন প্ল্যাটফর্মে। এই তিনজনই ঘটনার দিন রাজধানীর শনির আখড়ায় এক রুমের ভাড়া বাসায় ওঠেন। সেখানেই খুন করা হয় আশরাফুলকে। বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দেয়। জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জপটায় ধরে ইয়েকে। আশরাফুলের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তার এই নির্মম মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।